আচ্ছা, আবার অ্যামেজিং প্ল্যানেট আর্থের সেকেন্ড পার্ট আমরা পড়ব টাইপস অফ ম্যাপ থেকে। তো ম্যাপের আবার অনেক রকম টাইপস রয়েছে। সাম অফ দ্য ম্যাপস শো বাউন্ডারিজ অফ কান্ট্রিজ। কিছু ম্যাপে দেখানো হয় কান্ট্রির বিভিন্ন কান্ট্রির বাউন্ডারি দেখানো হয়, স্টেটস দেখানো হয়, অ্যান্ড ইম্পর্ট্যান্ট সিটিও দেখানো হয়। তো দিজ আর কল্ড পলিটিক্যাল ম্যাপস। তো এই ম্যাপগুলোকে বলা হয় পলিটিক্যাল ম্যাপ। Maps showing only the relief features of the land like plateaus, mountains, plains and rivers are called physical maps. যেগুলোতে এই রিলিফ ফিচার্সগুলো দেখানো হয় সেগুলোকে বলা হচ্ছে তোমার ফিজিক্যাল ম্যাপস। যেমন হচ্ছে প্ল্যাটুস, মাউন্টেন্স, প্লেন্স, রিভার এক্সেট্রা। আচ্ছা, weather maps are used by meteorologists who study the weather conditions for the forecast. Tourists use city maps to locate the route and places. তো ওয়েদার ম্যাপস আর ইউজড কি বাই মেটিওরোলজিস্টরা কি ম্যাপ ইউজ করে? ওয়েদার ম্যাপ। হু স্টাডিজ, কারা? যারা ওয়েদার কন্ডিশন সম্পর্কে পড়াশোনা করে এবং ফোরকাস্ট করে সেটাকে। ট্যুরিস্টরা কি ইউজ করে? সিটি ম্যাপ, যেখান থেকে তারা লোকেট করে, রুট লোকেট করে। কোনো একটা জায়গায় তুমি বেড়াতে গেছো, তো সেখানে কি কোন জায়গা থেকে কোনো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে গেলে কতটা ডিস্টেন্স বা সেই জায়গাটা ঠিক কোথায় যেতে হবে, কোথায় অবস্থিত, সেটা জানতে পারা যায় রুট ম্যাপ থেকে। তো builders or city planners also use maps to decide whether schools, hospitals, parks and banks will be built in a particular place. বিল্ডার্সরা এই ম্যাপ ইউজ করে যাতে কি তারা একটা মানে একটা আগে থেকে প্ল্যানস তৈরি করতে পারে যে কোন জায়গাটায় স্কুল হবে, হসপিটাল হবে, পার্ক হবে, ব্যাংক হবে, কোন কোন জায়গাটায় হলে হচ্ছে খুব ঠিকঠাকভাবে সেটাকে ইউজেবল করা যায়। তো ম্যাপস আর অলসো ইম্পর্টেন্ট ফর হচ্ছে অ্যাভিয়েশনের জন্য ম্যাপটা খুব ইম্পর্টেন্ট। ট্রাভেলিং ইন এয়ার, অ্যাভিয়েশন মিনস ট্রাভেলিং ইন এয়ারে যারা ট্রাভেল করে, যেমন এরোপ্লেনে এই ম্যাপটা অত্যন্ত প্রয়োজনীয়। অ্যান্ড নেভিগেশন ইন ওয়াটারওয়েজ অলসো, নেভিগেশন ওয়াটারওয়েজেও এইটা প্রচণ্ড দরকার হয়। যেমন অ্যাভিয়েশনে মানে যেমন আকাশে ওড়ার জন্যও এটা ম্যাপটা অত্যন্ত প্রয়োজনীয়, ঠিক সেরকম ওয়াটারওয়েজেও এটা প্রয়োজনীয়। দেয়ার আর অলসো স্পেশাল হচ্ছে থিমেটিক ম্যাপস, কিছু আরও স্পেশাল থিমেটিক ম্যাপসও রয়েছে দ্যাট শো হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ পপুলেশন, যেটা পপুলেশনকে দেখায়। ট্রান্সপোর্ট, ন্যাচারাল রিসোর্স, সয়েল, ফরেস্ট, ডেন্সিটি অফ রেনফলস এক্সেট্রা। এগুলো একদমই অন্য ব্যাপার, মানে যেই ম্যাপগুলো দিয়ে আমরা ট্রান্সপোর্টটাকে জানতে পারি যে কোথায় কোন ট্রান্সপোর্ট পাওয়া যাবে, ন্যাচারাল রিসোর্স কোথায় কী পাওয়া যায় সেটা জানি, বা কোন জায়গাকার মাটি কীরকম, সয়েল কীরকম, কোথায় কোন ফরেস্ট আছে, বা ডেন্সিটি অফ রেনফল মানে কতটা বৃষ্টিপাত বেশি কোথায় হয় এক্সেট্রা। আ বুক অফ ম্যাপ ইজ কল্ড, এইরকম ধরনের একটা ম্যাপের বুককে বলা হচ্ছে অ্যাটলাস। কি বলা হচ্ছে? অ্যাটলাস। তো এলিমেন্ট ইন আ ম্যাপ, আ ম্যাপ কনসিস্ট অফ লাইন্স ড্রন অ্যাক্রস ইট। তার ম্যাপ হচ্ছে তার ম্যাপে একটা লাইন ড্রন করা থাকে, মানে আঁকা থাকে, অ্যাক্রস ইট তার চারপাশে, চতুর্দিকে ম্যাপটা মানে লাইনটা দিয়েই ড্র করা হয়। ইন দ্য ফর্ম অফ আ গ্রিড, একটা গ্রিডের ফর্মে। দ্য লাইন্স অফ ল্যাটিটিউড অ্যান্ড লংগিটিউডের ফর্মসে এটা করা থাকে। তো স্কেলস, সিম্বলস, ডিরেকশন এক্সেট্রা আর ড্রন অন ম্যাপস। এই ম্যাপে আর কি কি থাকে? স্কেল থাকে, সিম্বল করা থাকে যা দিয়ে আমরা বুঝতে পারি, ডিরেকশন থাকে, নর্থ ইস্ট, ওয়েস্ট, নর্থ সাউথ আর এক্সেট্রা, আর কিছু না। আর ড্রন অন এ ম্যাপ, এই ম্যাপে এগুলো দেওয়া থাকে।
A scale representing the distance is seen at the base of any map. একটা স্কেল কি করে রিপ্রেজেন্ট করে দ্য ডিস্টেন্স ইজ সিন অ্যাট দ্য বেস অফ এনি ম্যাপ। একটা ম্যাপের ম্যাপকে বেস করে মানে ডিস্টেন্সটা ঠিক কতটা দেখাচ্ছে সেটা বোঝা যায়। লেট আস ফাইন্ড আউট ওয়াই দিস এলিমেন্টস আর প্রেজেন্ট অন আ ম্যাপ। এখন এটা দেখা যাক যে কেন ম্যাপে ঠিক এই ধরনের এলিমেন্টগুলো ইউজ করা হয়। কালার্স, তো ইফ ইউ লুক অ্যাট ফিজিক্যাল ম্যাপ, যদি ঠিক একটা ফিজিক্যাল ম্যাপের দিকে আমরা ম্যাপ দেখি, দ্য ফার্স্ট থিংস দ্যাট ইউ ক্যান আইডেন্টিফাই, প্রথম জিনিস যেটা তুমি বুঝতে পারবে আর দ্য কালার্স দ্যাট রিপ্রেজেন্ট দ্য ডিফারেন্ট ফিচার্স অফ দ্য আর্থ, যেটা রিপ্রেজেন্ট করে ডিফারেন্ট আর্থের ডিফারেন্ট ফিচার্স। যেমন প্লেন্স একটা আলাদা কালার দেওয়া হয়, লো ল্যান্ডকে আলাদা কালারে আইডেন্টিফাই করা হয়, আর সোন ইন গ্রিন দেখাচ্ছে প্লেন অ্যান্ড লো ল্যান্ড এগুলো দেখানো হয় গ্রিন কালারে। হাই মাউন্টেন্স আর সোন ইন ডার্ক ব্রাউন, হাই মাউন্টেন্সকে কী কালারে ডিনোট করা হয়? ডার্ক ব্রাউনে। লোয়ার মাউন্টেন অ্যান্ড হিলস আর সোন ইন লাইট ব্রাউন, হালকা ব্রাউন কালারে। তো ডিপ ওয়াটার্স আর সোন ইন ডার্কার শেড অফ ব্লু, খুব ডিপ ব্লু দিয়ে দেখানো হয় ডিপ যেগুলো ওয়াটার। আর ওয়াইল হচ্ছে স্যালো ওয়াটার্স আর শোন ইন লাইট ব্লু কালার, খুব হালকা কালার দিয়ে মানে কম ডিপ যে জলগুলো সেগুলোকে দেখানো হয়। আচ্ছা, স্কেল, সিন্স দ্য ম্যাপ ইজ আ মিনিয়েচার রিপ্রেজেন্টেশন অফ আর্থ, একটা ছোট্ট রিপ্রেজেন্টেশন আর্থের, ইট ইজ নট পসিবল, এটা পসিবল হয় না টু শো দ্য এক্স্যাক্ট ডিস্টেন্স বিটুইন টু প্লেস, এটা দেখানো সম্ভব হয় না ঠিক এক্স্যাক্ট ডিস্টেন্সটা, দুটো প্লেসের মধ্যে এক্স্যাক্ট ডিস্টেন্সটা দেখানো কিন্তু সম্ভব হয় না। দেয়ারফোর ম্যাপস আর ড্রন টু আ স্কেল, এই কারণে ম্যাপকে একটা নির্দিষ্ট স্কেলের সাহায্যে আঁকা হয়। দ্য স্কেলস অফ ম্যাপ indicates the relationship between the distance shown on the map and the actual distance on the ground, যে হচ্ছে স্কেলটা, যে এই ম্যাপের যে স্কেলটা এটা ইন্ডিকেট করে যে রিলেশনশিপ বিটুইন ডিস্টেন্স শোন, ম্যাপে যে ডিস্টেন্সটা দেখানো হয়েছে আর অ্যাকচুয়াল ল্যান্ডের গ্রাউন্ডে যে ডিস্টেন্সটা সেইটার মধ্যে একটা সম্পর্ক মিন্স রিলেশন দেখা মানে স্থাপন করে আর কি, তৈরি করে। তো সিম্বলস আমরা কেন ইউজ করব? কার্টোগ্রাফার্স ক্রিয়েট স্ট্যান্ডার্ডস ইউনিভার্সাল সিম্বলস অন ম্যাপ। এরা কি করে? এরা কার্টোগ্রাফার্সরা এরা একটা স্ট্যান্ডার্ড ইউনিভার্সাল সিম্বল তৈরি করেছে। তো সিম্বল এক্সপ্রেস সিগনিফিক্যান্ট ফিচার্স অন আর্থ, মানে সিগনিফাই করে, মানে এই সিম্বলটা মিনস এটা বোঝানো হচ্ছে, এরকম বলা হয়। তো কোনো একটা সিম্বলের মানে হচ্ছে একটা, যেমন ব্রিজ, দেখো এখানে সাইন দিয়েছে, ব্রিজ মিনস এই যে ব্রিজের এই যে সাইনটা দিয়েছে এটা দেখানো মানেই বোঝা যাবে, ম্যাপের মধ্যে লেখা থাকবে না বাট বোঝা যাবে যেখানে একটা ব্রিজ আছে। এইটা দেখানো মানে ক্যানেল আছে, রেলওয়ে ট্র্যাক এরকমভাবে দেখানো হয়। এটা থাকা মানেই, এটা লেখা থাকবে না রেলওয়ে ট্র্যাক, বাট এইটা থাকা মানেই আমরা বুঝতে পারবো যে এখানে একটা রেলওয়ে ট্র্যাক আছে। এরকম থাকা মানে একটা রিভার আছে, এইখানে এরকম থাকা মানে একটা টেম্পল আছে, এইগুলো আর কি। তো এইগুলো হচ্ছে মানে সিম্বল, এগুলো ইউজ করা হয়, ইউনিভার্সাল হয়ে গেছে এগুলো, যাতে কি সমস্ত ক্ষেত্রে ব্যবহার করা যায়। তো শোন অ্যাজ এ ডার্ক, তো এখানে দেখ কোনখানটা পড়া হচ্ছিল, ফিচার্স অন আর্থ রিপ্রেজেন্টেড অন দ্য ম্যাপ, boundaries between countries are shown as dark dashes and dots, মানে খুব মোটা ড্যাশ বা ডট দিয়ে কি বোঝানো হয়, বাউন্ডারিগুলোকে বোঝানো হয়। অ্যান্ড সিটিজ আর মার্কড অ্যাজ ব্ল্যাক ডট, সিটিগুলোকে ছোট ব্ল্যাক ডট দিয়ে বোঝানো হয়। সিমিলারলি বাউন্ডারিজ বিটুইন কান্ট্রি, রোডস, রিভার্স, রেলওয়ে লাইন্স, ব্রিজ অ্যান্ড ক্যাপিটালস আর রিপ্রেজেন্টেড বাই স্পেসিফিক সিম্বলস, আলাদা আলাদা সিম্বলস যেগুলো দেখলাম ওরকম কিছু স্পেসিফিক সিম্বলস দিয়ে সেগুলোকে রিপ্রেজেন্ট করা হয়। দিস সিম্বলস হেল্প আস টু রিড আ ম্যাপ অ্যাকিউরেটলি, এই সিম্বলসগুলো ম্যাপকে অ্যাকিউরেটলি রিড করতে হেল্প করে। এভরি ম্যাপ হ্যাজ এ কি, প্রত্যেকটা ম্যাপে একটা নির্দিষ্ট কি থাকে। তো হুইচ গিভ, কি সেটা কি করে, হুইচ গিভস দ্য স্কেল অফ দ্য ম্যাপ অ্যান্ড এক্সপ্লেন
ওটা হচ্ছে স্কেল, ম্যাপের যে স্কেলটা হচ্ছে আমাদের দেয়। অ্যান্ড এক্সপ্লেন দ্য মিনিং অফ ভেরিয়াস সিম্বল, সেই ম্যাপটা থেকে যা এগুলো থাকে, মিনস সিম্বলগুলো থাকে, সেগুলো এক্সপ্লেন করতে পারে, তার মানেগুলো আমরা যাতে বুঝতে পারি। দ্য সিম্বল অ্যান্ড সাইন্স ইউজ অন ম্যাপস আর কল্ড, যে সিম্বল আর সাইনগুলো ম্যাপে ইউজ করা হয় তা সেগুলোকে কি বলা হয়? কনভেনশনাল সাইন অ্যান্ড সিম্বল, সেগুলোকে বলা হয় কনভেনশনাল সাইন অ্যান্ড সিম্বল। তো ডিরেকশন হেল্প আস ডিটারমাইন ওয়্যার প্লেসেস আর লোকেটেড। ডিরেকশনটা আমাদের এটা ডিটারমাইন করে, বলে দেয় যে ঠিক লোকেশনটা কোন জায়গায় আছে বা কোন দিকে আছে, ঠিক আছে। লোকেটেড ইন রিলেশন টু আদার লোকেশন, অন্য লোকেশনের রিলেশনে ওটা কোথায় আছে, মিন্স কোনো একটা জায়গা, যেমন বলা হলো যে ধরো একটা মন্দির আছে, মন্দিরের রাইট সাইডে তোমার বাড়ি, তো সেটা আমরা বলবো যে মন্দিরের রাইট সাইডে। তো একটা অবজেক্টের রেসপেক্টে আর একটা অবজেক্টকে লোকেট করা হচ্ছে, তাই তো, একটা প্লেসের অবজেক্টের একটা প্লেসকে লোকেট করা হচ্ছে, সেটা ডিরেকশন দিয়ে বোঝানো অনেক সহজ হয়। দ্য অ্যারো ইজ আ ইউনিভার্সাল সিম্বল ফর ডিরেকশন। অ্যারো হচ্ছে একটা ইউনিভার্সাল সিম্বল অফ ডিরেকশন। দ্য নর্থ ইজ মার্কড বাই ড্রয়িং দ্য অ্যারো, নর্থ একটা অ্যারো দিয়ে ড্রয়িং করা হয় অ্যাট দ্য টপ অফ দ্য ম্যাপ, ম্যাপের ওপর দিকে। অন দ্য অপোজিট সাইড ইজ, তার উল্টো দিকটাই ঠিক হচ্ছে সাউথ। অন দ্য লেফট সাইড হচ্ছে ওয়েস্ট, আর রাইট সাইড হচ্ছে মার্ক হয় ইস্ট হিসেবে। সো মেক ম্যাপ রিডিং মোর অ্যাকিউরেট, এবারে ম্যাপ রিডিং করতে আমাদের অনেক বেশি সুবিধা হবে। দেয়ার আর 4 more ডিরেকশন মার্কড ইন বিটুইন দিজ মেন ডিরেকশন, এগুলো সব মেন ডিরেকশন, এর মিডলে, প্রত্যেকটার মিডলে আর একটা করে ডিরেকশন থাকে। দিজ আর দিস কল্ড হচ্ছে ইন্টারমিডিয়েট ডিরেকশনস। কি? ইন্টারমিডিয়েট ডিরেকশনস। দে আর, তারা হচ্ছে দ্য ডিরেকশন বিটুইন নর্থ অ্যান্ড ওয়েস্ট, নর্থ আর ওয়েস্টের ডিরেকশনের মধ্যে যে ডিরেকশনটা থাকে সেটা হচ্ছে নর্থ ওয়েস্ট। ডিরেকশন বিটুইন নর্থ অ্যান্ড ইস্ট, নর্থ ইস্ট। দ্য ডিরেকশন বিটুইন সাউথ অ্যান্ড ইস্ট, সাউথ ইস্ট। ডিরেকশন বিটুইন সাউথ অ্যান্ড ওয়েস্ট ইজ সাউথ ওয়েস্ট। ক্লিয়ার? ওকে, বাই।